যদি কোনো রাজা আসে তার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও, যার যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে যাও। কারণ আমার স্বধর্ম আমি নিঃস্বাধীনভাবে প্রতিপালন করব। আমার ধর্মকে বাধা দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীর কারণে। আমি যদি অন্যায় করি সেজন্য আমার শাস্তি ভোগ করতে হবে। যে অন্যায়, সনাতন ধর্ম কি অন্যায়ের বিরুদ্ধে ক্ষত্রিয়র ধর্ম। সনাতন ধর্মে ক্ষত্রিয়র জন্ম হয়েছে কেন? অন্যায়ের প্রতিবাদ করার জন্য। রাধে রাধে। আমরা অন্যায়কে কখনো আশ্রয় দেব এখন তো না কইলে শীত ইয়ে পারবা না। হনে এসে একজন ধমক দিলে একজনের ভয়তেই মুই দিতে পারি। হ্যাঁ, আজকে 12টা বাজাই দিয়ে যাব। গরির 12টা বাজবে না, আজকে তোকে 12টা বাজাই দিয়ে যাব। তাহলে কি একজন এসে ভেসকি দিল, সে অন্যায় ভেসকি দিল না ন্যায় ভেসকি দিল, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না? একই হবে কি না? তাইলে এইটা কি একা একা পারবা? সঙ্গবদ্ধ হতে হবে। সঙ্গবদ্ধ হয়ে নিজের স্বধর্মকে ভালোবেসে আমার ধর্মকে হেয়পূর্ণ করার জন্য যদি কোনো রাজা আসে তার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও, যার যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে যাও। কারণ আমার স্বধর্ম আমি নিঃস্বাধীনভাবে প্রতিপালন করব। আমার ধর্মকে বাধা দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীর কারণে। আমি যদি অন্যায় করি সেজন্য আমার শাস্তি ভোগ করতে হবে। যে অন্যায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আমি যে আপনাদের কর্ণ করে হরিকথা দিয়ে আনন্দ দান করব এ যোগ্যতা আমার নেই। হরিকথা দিয়ে আনন্দ দিতে হলে এই সাতপাড়ের সম্বন্ধে যদি কারো জানতে হয় তাহলে এই সাতপাড়ে যার যাওয়া আসা ভালো আছে সে জানবে, তাই তো? যে সাতপাড়ে কোনোদিন আসেনি সে কি জানতে পারবে? কি বাবা জানতে পারবে? পারবে না। তাহলে ভগবানের কথা সেই ব্যক্তির মুখেই শোভা পায়। কার মুখে? যে ভগবানের নিকটবর্তী জন, যে ভগবানের সম্বন্ধে জানে। তাই আমি অতীব দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন, তথাপিও আজ আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়েছি। আমার বলবার কোনো ভাষা নেই। আমার সম্বন্ধে সকলেই জানেন। তারপরে অনুরোধ করছি, আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে আপনাদের চরণে একটু জায়গা দিবেন। আর দ্বিতীয়তে, আমি অজ্ঞানন্দ শুনেছি পুরাণী মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবের কৃপা কেমন? রাম জন্মিবার 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়। তারও 60,000 বছর আগ পর্যন্ত ধ্যান করেছে। তাহলে 60 কত? 120 বছর আগে রাম যে আসবে তারও 120 বছর আগে গুরু কৃপায় সেটা সম্ভব হয়েছে। ভক্তের কৃপায়, বৈষ্ণবের কৃপায় কি হয় এটা কিন্তু আমাদের সনাতনী শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করেছে। বুঝি না তাই খুঁজি না, খুঁজি না তাই বুঝি না। আমরা সনাতনী এমন একটা জাতি যে জাতিটা পরশ্রী কাতরতা, নিজের ঘরে ধন থাকতে পরের ধনের লালয়িত, আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনা দেনা। কথাটা একটু বুঝতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত সনাতন ধর্ম। কথাটা একটু না বললে, আমরা সনাতনী জাতি একটু না বললে বোঝা যাবে না, তাই না বাবা? একটু বোঝার দরকার আছে কি না? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতনী জাতি, সনাতন ধর্ম। জাতি হিসেবেও সনাতনী জাতি। কি করে? সনাতনী জাতি হচ্ছে পৃথিবীর সৃষ্টির, এই মনুষ্য জাতির সৃষ্টির প্রারম্ভ থেকে সভ্য জাতি।
এ জাতি পরের তরে জীবন বলিদান করতে পারে, এ জাতির পরের নিজের সম্পদ পরের তরে বিলিয়ে দিতে পারে। এজন্য একজন কবি লিখেছিলেন, আমার এ ঘর ভাঙিছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, আমি ফিরি তাহারও লাগি, দীঘল রজনী কাঁদিয়া কাঁদিয়া ঘুম যে হয়েছে মোর, আমার এ ঘর ভাঙিছে যেবা, আমি বাঁধি তার ঘর। এই সনাতনী জাতির সম্পদ পরে খাচ্ছে, কিন্তু এই সনাতনী জাতি এত বড় অলস, ঘরে আগুন লেগে গেছে কিন্তু তবু চোখ মেলে দেখছে না যে ঘরে কতটা আগুন লেগে গেল। এক একটা করে ধরে ধরে আলোচনা করব, যদিও রমজান মাস উপলক্ষে আমাদের সময়টা একটু দেরি করে পাঠ আলোচনা শুরু করতে হয়, কারণ এক জায়গায় থাকলে সবাইকে সুযোগ করে দিতে হবে, তাই তো? সৃষ্টিকর্তা যে যে ধর্মে যাকে জন্মগ্রহণ করছে তার ধর্ম অনুসারে সে ভজন করুক, এটা আমাদের কোনো বাধা এবং কোনো অবজেশন নেই। তবে আমাদের ধর্মের প্রতি অনেকের অবজেশন আছে। সনাতনের ধর্ম করতে গেলে অহিন্দুদের অনেক অবজেশন আছে, এটা বাজানো যাবে না, এটা করা যাবে না, এটাই সমস্যা, ওটাই সমস্যা। কিন্তু সনাতনীদের পৃথিবীর এমন কোনো সমস্যা নেই। সনাতনী এমন একটা ধর্ম, জঙ্গলের মাঝে বসেও করা যায়, তাতে তার কোনো অবজেশন নেই। এজন্যই সনাতন শ্রেষ্ঠ। যে জাতির অন্যের কোনো কথায় কান্না দিয়ে নিজের ধর্ম প্রতিপালন করতে হাজার ধর্মের লোক থাকবে, তাতে নিজের ধর্ম প্রতিপালন করতে কোনো বাধা কি আছে? রাধে রাধে। তাহলে এজন্য শ্রেষ্ঠ। একটু বিবেচনা করবেন শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী যারা, এজন্য শ্রেষ্ঠ। কারণ আমাদের কোনো কারোর সমস্যা নেই, আমাদের পুজোর সময় আজান দিলেও সমস্যা নাই, ওই গির্জায় ঘন্টা বাজালেও আমাদের সমস্যা নেই, আছে? আমাদের আহ্নিকের সময় যদি অন্য ধর্মের কেউ আজান দেউক আর ঘন্টা বাজাক আর ওই বৌদ্ধরা ধ্যান করুক, আমাদের কোনো সমস্যা আছে নাকি? আপনাদের আছে কি? সাধুদের আছে নাকি? তাহলে আমাদের ধর্মে কি? দেখুন কত বড় নীরবতা, আমাদের কত বড় উদারতা, কত বড় সমতা, যে আমার ধর্মকে অন্য ধর্মের কোনো শব্দ আসলে আমার ধর্ম কখনোই নষ্ট হবে না। রাধে রাধে। এটা কি আমরা সনাতনীরা হৃদয় দিয়ে মেনে নিতে পারছি এখনো? মিথ্যা কথা, পারিনি। আমরা এখনো মেনে নিতে পারিনি। যদি পারতাম, আমি বলছি আমার ঘরের সম্পদ পরে খাচ্ছে। আজকে সনাতনীদের নিতাই গৌর, সনাতনীদের রাধাকৃষ্ণ, এটা আমেরিকান খ্রিস্টানরা সেই নিতাই গৌরকে মস্তকে ধারণ করে, তুলসী দেবীকে মস্তকে ধারণ করে, রাধা গোবিন্দকে ধারণ করে পথে পথে হরি নাম সংকীর্তন করে কেঁদে বেড়াচ্ছে। আর এই বাঙালি জাতি কৃষ্ণ বলতে লজ্জা পাচ্ছে। বলুন, বাঙালি জাতির হিংসাটা বেশি। বিদেশিরা যারা খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সনাতনকে ভালোবেসে সনাতন ধর্মে এসছে। পৃথিবীর এই সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। এই যুব সমাজ, সনাতনী যুব সমাজ, ভালো করে কথাটা একটু খেয়াল করতে হবে। সনাতন ধর্ম কি কারো প্রতি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, চাপানো হয়। কাউকে অনুরোধ করা হয়, আমার ধর্ম ভালো, তুমি আমার ধর্মে আসো। আমার ধর্ম, সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, প্রভুর ভাব তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে। কি? প্রভুর ভাব তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো। বাবা গৌর হরি বল, কায়দা আছে। তাহলে যদি ভাব তরঙ্গে বিদেশি খ্রিস্টানরা তারা মহাপ্রভুর ভাবকে হৃদয়ে ধারণ করে প্রেমের বশীভূত হয়ে ভালো লাগা, ভালোবাসা
তারপরে প্রেমে পড়া। আগে ভালো লাগে, তারপরে ভালোবাসে, তারপরে প্রেমে পড়ে। রাধে রাধে নাকি? আগেই কি প্রেমে পড়ে? আগে কি? আগে ভালো লাগতে হবে। এই সারা বিশ্বের মধ্যে অহিন্দু থেকে যারা হিন্দুত্ব ধর্ম গ্রহণ করেছে, কাউকে জোর করে নয়, তারা ভালো লেগে ভালোবেসে প্রেমে পড়ে সনাতন ধর্ম গ্রহণ করেছে। রাধে রাধে। কথাগুলো কিন্তু একটু ভালো করে অবলোকন করতে হবে। তাহলে সেই সনাতনী জাতি আমাদের আজকে কি বলতে লজ্জা হয়? দেখুন, এর মধ্যে একজন হরি বলতে লজ্জা পায় আর একজন কৃষ্ণ বলতে লজ্জা পায়। এই যে ঠাকুরবাড়ি উড়াকান্দি না, এই সামনে এই যে মালা তিলকধারী আমরা যারা কতগুলো আসি না, হরিবোল বলতে কয়, এই হরিবোল বলবো কেন? ওটা উড়াকান্দির হরিবোল, আমরা বলবো কেন? এই এক জাত। আর এক জাত আছে, ওইখানে কৃষ্ণর ছবি দিল কেন, হরিচন্দ্রে দিল না কেন, ওইটির ওখানে আমি সেবাই দেবো না। কি আছে কি না? সত্যি করে বলেন। এই যে দুটো শয়তানি পার্টি আছে না, এরা এ দলেরও না ও দলেরও না, ওরা মাঝখানে শয়তানি দল। রাগ করবেন না। তা আমরা নিজের ধর্মের নিজের যুগই অবতার প্রেম পুরুষোত্তম গৌরহরিকে ভালোবাসতে আজ অবধি জানি না, আজ অবধি ভালোবাসতে জানি না। একটা পদে একজন মহাজনে লিখেছে, গুরু হে, আমি ভালোই যদি বাসতেম তোমায়, হতো আমার এই আধার ঘরে আলোর উদয়। আমি যদি তোমাকে ভালোবাসতে পারতাম, তাহলে আমার অন্ধকার থাকতো না। আমার এই হৃদয় ঘরের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে দিব্য আলোর দিশারা পেতাম। আমি তোমায় ভালোবাসার মতো যোগ্যতা অর্জন হয়ে যেত। হরিবল হরিবল। আমি তোমাকে কোনোদিন ভালোবাসার মতো ভালোবাসতে পারি। আজকে এর উপরে আলোচনা করার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে নেই। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দেবে। ভগবান যাদের দুখানা হস্ত দিয়েছে, সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দেবে। করতালি দিবে। মনের দুয়ারে খুলে দিয়ে প্রাণে ভরে ভগবানকে ডাকিবে। আসুন, হিংসাকে পরিত্যাগ করে সনাতনী জাতি যারা আমরা আছি, অন্য জাতিকে আমি অনুরোধ করতে পারি না, কিন্তু আমার স্বধর্মের সনাতনী জাতিকে আমি অনুরোধ করছি, সবাই মিলে ভগবানের নামে এই হাত দুটোকে একটু বাড়িয়ে দিয়ে একটু করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করি নাকি? রাধে। হাত খুলে, আমি কিন্তু অনেককেই চিনি, হাত দুটো ভগবানের কাজে লাগাতে হবে। সবাই জয় রাধা মাধব
জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী গোপী জনবল্লভ নিতাই গরিব আনন্দ হরি হরি ধারী জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী বাবা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সাউন্ড ছোট আমি কি বাংলায় কীর্তন করি না ইংলিশে বাংলায় আরবি না ফার্সি তা আপনাদের মুখ লড়ছে না কেন আমিও বাংলায় কীর্তন করছি আপনারাও বাঙালি তো মুখ লড়ে না কেন হিন্দি সিনেমার গান তো সবার মুখস্থ তাই এই রাধা মাধব কীর্তন একটু করা যায় না যারা আজকে মুখ লড়াবে না বসবো ওদের ভাসুরের নাম বোঝায় না হ্যাঁ মেয়ে ছেলের ভাসুরের নামও আজকাল বলে তা আপনারা পুরুষ ছেলে আপনাদের তো আর ভাসুর নাই তা আপনারা মুখ লড়াচ্ছেন না কেন ব্যাপার কি সবাই যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ডাবল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল
সবাই রাধে বল। দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। সবাই রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 বল। জয় রাধে 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 বল। জয় রাধে 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 জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়। প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়। আজকের হরি কথা কি জয়। আজকের আগত ভক্তবৃন্দ কি জয়। সনাতন ধর্ম কি জয়। জয় নিতাই গৌর হরি বল। এইটা ওই গুছাই রে দাও। ওইটা দেন ওইটা দেন ওইটা দেন বাবাকে দেন এখানে ওই বিষয় দেখো আরে সাদাটা দে। একটা দেন সাদাটা দেন সাদাটা দেন। হরে কৃষ্ণ। ফ্যান কি চালাই দেবো নাকি? সব কটা দিয়ে দাও। যাক রাধে রাধে। সকলে নীরবতা পালন করি। সকলে ভালো আছেন তো? জয় নিতাই জয় গৌর হরি বল। এটা দাও আজকে যে কথাটা রাধে কোনো ছাউন হবে না। অমা আমি চরণে হাত রেখে বলছি কথা হবে না, নীরবতা পালন করুন। এমনিতে আমি লোক ভালো না, পরে আবার কোনটা বলবা না, পরে আবার যাবার সময় বকাবকি করতে করতে যাবে না। যাক আজকে যে কথাটা আমরা বলেছিলাম ওখান থেকে আসি, তারপরে লীলায় প্রবেশ করি। কারণ কি জানেন, আমার একটু ধারাটা একটু পাল্টিয়ে দিয়েছি। আগে সরাসরি লীলায় প্রবেশ করতাম, কিন্তু আমাদের সনাতন ধর্মের ছেলেরা সনাতন ধর্মের গুণ কত, এটা তত্ত্ব কত, এবং সনাতন ধর্মটা কত গভীরতা এবং এটা কি, এইটা সনাতনী ছেলেমেয়েদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। অধিকাংশ ছেলেমেয়েরা কলেজ ভার্সিটিতে যাওয়ার পরে এদের অহিন্দুরা এদের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ এমনভাবে করে দেয় যারা নিজের ধর্মকেই এখন ভুলে যেতে বসেছে। এবং এই মেয়েরা আমার দিকে তাকাও, এখন কথা শুনবা না, পরে অহিন্দুর একটা প্রশ্ন করলে উত্তর দেবার পারবা না, বলবে তোর ধর্মে কিছু নেই, তারপরে তার সাথে হাঁটা দেবা, এইটা যাব হবে না। আগে আমার কথা আজকে শুনবা। যদি সনাতন ধর্মে কোন বস্তু পাও নাই, তুমি কোন বস্তুর অভাব আছে সনাতন ধর্মে, পারলে দাঁড়িয়ে প্রশ্ন করবা। যদি না থাকে, আমি না পারি, আমার সনাতন ধর্মের থেকে আমি জোগাড় করে দেব। পৃথিবীর সমস্ত ধর্ম মিলে যা আছে আমার সনাতনে তার চেয়ে শত শত গুণ বেশি আছে। কিন্তু একটু গবেষণা করতে হবে।
যেমন একটা বস্তুকে গবেষণা না করলে তাহা সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করা সঠিক নয়, তদ্রূপ সনাতন ধর্মের গবেষণাটা হচ্ছে সাধনা। এই সাধনার দ্বারা সনাতন ধর্মকে হৃদয়ে ধারণ না করে সনাতন ধর্ম সম্বন্ধে কোনো বাজে কথা বলা উচিত নয়। আর যারা গবেষণা না করিয়া সনাতন ধর্মের সাধনা না করিয়া এমনিভাবে যারা সনাতনী হোক আর যে ধর্মেরই হোক, যারা সনাতন সম্বন্ধে বাজে মন্তব্য করে, জানতে হবে ও মানুষের মধ্যে গণ্য নয়, ও পশুর চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ মিথ্যা বলে কাউকে কোনোদিন ঠকানো উচিত নয়। সত্য বলে কাদানের চেয়ে সত্য বলে হাসানের চেয়ে, মিথ্যা বলে হাসানের চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো। তো সত্যটাকে তুলে ধরতে হলে নিম পাতা একটু তিতো, কিন্তু খেলে অসুখ সারবে কি না? কিন্তু নিম পাতা সবাই খেয়ে হজম করতে পারে না। তো তদ্রূপ সনাতন ধর্মের কঠোরতা বেশি, আদর্শ বেশি। আর সেই সনাতনের আদর্শটাকে, কঠোরতাকে এখন কিছু কিছু লোক সনাতনীরাও মেলোচ্ছ হতে চলছে। কি করে? বলছে এই কি সনাতন ধর্ম, এগুলো কোনো কথা নাকি? এটা তো এইটাই ভালো, অমুকটা ভালো, তমুকটা ভালো, কে এরকম বলে না? কিন্তু সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে। সনাতনকে দর্শন করে বিজ্ঞান চলছে। এই পৃথিবীর প্রথম চারখানা একটা বেদ ছিল আমাদের। এক বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন ব্যাসদেব। ব্যাসদেব কিন্তু বেদ লেখেনি, বিভক্ত করেছে। ভালো করে জানবেন, অনেকে জানে এই বেদ লিখেছে কে? মিথ্যা কথা। বেদ তখন ব্যাসের জন্মই হয়নি, তখন বেদ এসেছে। এই এক বেদকে চতুর্খণ্ডে বিভক্ত করেছেন, 4 ভাগে। কেন? আলাদা চ্যাপ্টার করেছে। যেমন দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, ঘোল আছে, আছে কি না? হ্যাঁ, তো এইটা কি গাভী কখনো দিতে পারে? তো এটা কে বের করে? ঘোষ মহাশয় কর্ষণ করে বের করে। আমার কথাগুলো আজকে একটু অন্য আঙ্গিকে তারপরে যাব। তো যখন এই আমাদের ঘোষ মহাশয় হিসাবে কর্ষণ করে 4 ভাগে বিভক্ত করলেন, 4টা বেদে 4 রকম পন্থা দিলেন। প্রথম ঋগ্বেদ, ঋগ্বেদে দিয়েছেন যজ্ঞ। সত্যতীত দাপর অবধি যজ্ঞের প্রচলন ছিল, দাপর যুগেও যজ্ঞ ছিল। এই কলির যুগের জন্য কিন্তু যজ্ঞ একবারে নিষ্ফল হয়ে গেছে। কিন্তু তথাপিও এখন কথাকথিতভাবে ওই পূর্বের রীতিনীতি অনুপাতে এখনও আমাদের বৈষ্ণব সমাজ এখন যজ্ঞে বিশ্বাসী হয়ে গেছে। মহাপ্রভুতে বিশ্বাসী না, কিন্তু যজ্ঞে বিশ্বাসী। কারণ এই বৈদিক দল এখন অমুক জায়গায় যজ্ঞ, তমুক জায়গায় যজ্ঞ, এই 8-10টা গট্টট পাতাইয়ে নিজেরা আনার জন্য একটা ব্যবস্থা শুরু করে দিয়েছে। কিন্তু মহাপ্রভু বলছে যাগযজ্ঞ যত ছিল এই কলির যুগে সব হতো মানে শেষ। এই কলির যুগে একমাত্র ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম কি? নাম সংকীর্তন। কিন্তু এখন আমাদের বৈষ্ণব সমাজেও এটা নিয়ে বিতর্কিত চলছে। বৈষ্ণবরাও দেখছি ইদানিং কথাকথিত নব্য বৈষ্ণব যারা, পুরাতন না, মহাজন যারা, তারা করছেন না। আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, দ্বিতীয় যাকে গুরুরূপে বরণ করে নিয়েছি তিনি 108 মুরারি মোহন দাস বাবা, তেনাকেও দেখিনি কোনোদিন কোথাও যজ্ঞ করতে। কিন্তু ইদানিং তারই শিষ্য অনেকে দেখি যজ্ঞ করছে। ওই অন্যান্য আমাদের বাবাজি সিদ্ধান্ত মোতাবেকেও দেখছি অনেকে যজ্ঞ করছে। এগুলো হচ্ছে তাদের মন কল্পিতভাবে যজ্ঞ করা। এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, আমাদের বৈষ্ণবীয় ধারার বাইরা। তাহলে যাগযজ্ঞ যত ছিল এই কলির যুগে সব হতে হলো। কলির যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কিন্তু এই ঋগ্বেদে ছিলেন যজ্ঞ, যজুর্বেদে পূজা পার্বণ, যজুর্বেদের মন্ত্র ছাড়া পূজা হবে না। আর অথর্ববেদে চিকিৎসা, আর সামবেদে হচ্ছে ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী। সাম মানে গান। এখন ওই
সনাতন ধর্মের গান বাজনাটা হচ্ছে বৈধ। পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে কিনা সেটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু আমার সনাতন ধর্মে তাল, লয়, সুর, এই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। তাল, লয়, সুর, রাগ, রাগিনী, এটা সনাতন বেদ থেকে সৃষ্টি। আমাদের দেবতারা পর্যন্ত রাগের উপরে আলাপ করতেন। কি দেবলোকে অস্পরা কীর্তন করতো না, গান গাইতো না, নৃত্য করতো না? ড্যান্স নয়, নৃত্য। ভালো করে জেনে যান যে কথাটা আমাদের বৈধ, সনাতন ধর্মের জন্য কিন্তু বৈধ। সুর, তাল, রাগ, রাগিনী, একটা রাগের 6-6টা করে স্ত্রী, তাই 6টা রাগ 36টা রাগিনী। এই রাগ রাগিনী আলাপে মানুষের কঠিন পাষাণ হৃদয়কেও ধুলার সাথে মিশিয়ে দিতে পারে যদি রাগিনী আলাপ করে। এই রাগিনী এমন একটা বিষয়বস্তু যার হৃদয়ে কোনো প্রেম নেই, প্রেম শূন্য মরুভূমির মতো তপ্ত বালুর নয় যে হৃদয়খানা। যদি কোনোদিন হরিনাম সত্যিকার রাগের উপরে যদি আলাপ করা যায়, ওটা যদি মনোপ্রাণ দিয়ে শ্রবণ করা যায়, ওই শুকনো মরুভূমির মতো হৃদয়েও প্রেম ও বারিধারা সঞ্চায়িত হবে। এটা আত্মবিশ্বাস রাখতে হবে। রাধে রাধে। এটা সনাতন ধর্মের যোগ্যতা এবং বেদের যোগ্যতা। সেই সনাতন ধর্মে এই বেদে নাই এমন কি আছে? একটা চিকিৎসা শাস্ত্র, অথর্ব বেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি। কোন বৃক্ষটায় কোন গুণ, এটা অথর্ব বেদে নির্মাণ করা আছে। কোন পাখির একটা নোকে কি হবে, কোন পাখির একটা পলকে মানুষের কি রোগ সারতে পারে, কোন পাখির মাংসে কোন ব্যাধি নির্মূল হবে, এটা পর্যন্ত, কোন বৃক্ষের কোন রসে কি হবে, এটা পর্যন্ত অথর্ব বেদে দেওয়া আছে। সেই অথর্ব বেদকে রিসার্চ করে আয়ুর্বেদ সৃষ্টি হলো বৈজ্ঞানিক প্রযুক্তিতে, আধুনিক বিজ্ঞানে। সেই আধুনিক বিজ্ঞান আবার অত্যাধুনিক হয়ে সেইটাকে রূপান্বিত করে অ্যালোপ্যাথিক তৈরি হয়েছে। আগে কিন্তু কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল না, আগে ছিল বৈদ্য। এই বৈদ্যদের পৌরাণিক কাহিনী জানতে হলে আদি অন্ত বেদে যেতে হবে। যার বেদ সম্বন্ধে কোনো বিশেষজ্ঞতা নেই, বেদ সম্বন্ধে যার কোনো ধারণা ছিল না, সে কোনোদিন বৈদ্য হতে পারেনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি এর উপর আলোচনা করছি, কোনো কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, এটা জানার অভিপ্রায় আছে কি না? এটা জানার আমাদের এক যুব সমাজের একান্ত প্রয়োজন কি না? আমি এখন বর্তমান যুব সমাজের উপর বেশি জোর দিয়ে একটু আলোচনা করি। এটা বয়স্ক বাবারা একটু কষ্ট পাবেন না। আর এমনি তো বৃদ্ধ আজকে কম আসছে, আজকে বুড়ো তো দেখিই না। মনে হয় দেশের বুড়ো সব মরিটুরি পরিষ্কার হয়ে গেছে, কমাইছে। ও আমার ছেলেটা বলছে যে বুড়ো সব এইবার হরি কথার জন্য ইয়াং হয়ে গেছে। বাহ, গৌর হরি বল। হ্যাঁ, যাক ভালো, এটা একটা উত্তম লক্ষণ। তো যাক, তাহলে আমাদের বেদে নেই পৃথিবীর এমন কোনো বস্তু নেই। যেদিকে যাবে সেদিক থেকেই সনাতনকে আশ্রয় করতেই হবে। কিন্তু এই সনাতনী জাতি এখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? মূলত কারণ দুটো দিক। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমার চোখ বুঝবে না, তাকিয়ে থাকবে। ভালো করে বসো, হাত পা গুটিয়ে বসবে না, ভালো করে আসন করে বসো তো। হ্যাঁ, চোখ বুঝলেই কিন্তু হরিবল করে দেবো। তাহলে আমরা বিপদগামী হচ্ছি কেন?
আমাদের সঙ্গ নেই। আমরা সঙ্গ করছি না তো। এখন আমরা সাধু সঙ্গ থেকে সকলেই বিরতি থাকি। শুধু হরিসভা মহোৎসবেই যত ধার্মিক এই ধর্মীয় অনুষ্ঠান করছি না, এটা হলো অনেকে ট্রেডিশন করার জন্য আর নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য। 99% লোক এটা করছে। ভাগবত দিচ্ছে 1 সপ্তাহ 15 দিন, কিন্তু দেখা গেল যিনি ভাগবত দিচ্ছেন তিনি একদিন একটা ভক্তকে প্রণাম করে না। কি বাবা আছে কি না? নামযজ্ঞ দিয়েছে কমিটির লোক, তারা অফিসে বসে থাকে, সাদা সর্বক্ষণ ধান্দা, কে এসে 5000 মারবে 10,000 মারবে। কিন্তু আমি যে নামযজ্ঞ দিয়েছি, নাম হচ্ছে ওখানে গিয়ে যে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাখতে হবে, একটু হরিনাম নিজে বদনে করতে হবে। নামযজ্ঞ দেওয়ার চেয়ে 7 দিন নামযজ্ঞ দেওয়ার চেয়ে 1 মিনিট যদি নিজে নাম করা যায় তাহাতেই উত্তম। 7 দিন নাম দেওয়ার চেয়ে একদিন যদি নিজে নাম করা 1 মিনিট করলেও হয়। যদি বলেনি কেন? যে করছে তার হচ্ছে, কিন্তু তুমি তো করছো না। তাহলে শ্রবণে কি হয়? ভাগবতীয় কথা শ্রবণাম মঙ্গলম, কিন্তু নামের কথা মহাপ্রভু স্পষ্টভাবে বললেন, অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। আগে শাস্ত্র অবলোকন করতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন তুমি নাম করো। তুমি নাম করলে কি হবে? শুধু তুমি নয়, তোমার 10 ইন্দ্রিয় স্বরূপু তারাও নামের মাঝে ডুবে যাবে। এই যে করতালি দিয়ে নাম করা কেন? আগে সনাতন ধর্মের তত্ত্বটা অবগত হন। এই করতালি দেওয়ার মানে কি? নিত্য করে হরিনাম করার মানে কি? নিত্য করে হরিনাম করার মানে হচ্ছে, এটা মহাপ্রভু বললেন, জগৎজীব তুমি তো সাধনায় মনকে এত স্বল্প আয়ুর মধ্যে মনকে নিবিষ্ট করিতে পারিবে না। তবে তোমার জন্য কি জানো, যাতে তোমার দেহ মন জীবন জৈবন 10 ইন্দ্রিয় স্বরূপ আদি সকলে হরিনামে মগ্ন হতে পারে, এজন্য সংকীর্তন নাম প্রচার করলেন বিশ্ব চরাচরে। সংকীর্তন নামে করে কৃষ্ণ আরাধন, সেই সে মেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। এখন প্রতিটা জীবের এই যে আমাদের তাৎপর্যতা, নাম আমরা দিচ্ছি কিন্তু নাম করছি না। কি বাবা, আমার কথায় কষ্ট হচ্ছে না তো? এখানে অনেক কমিটির বাবারা আছেন আমি জানি, কিন্তু কেউ কষ্ট পাবেন না আমার প্রতি। তবে নিজেদের যদি এরকম কেউ করে থাকেন তাহলে তার গায়ে লাগবে, আর যদি আপনি ভক্ত সঙ্গ করে থাকেন তাহলে তার লাগবে না। তাহলে উত্তম হচ্ছে ভক্ত সঙ্গ করা। 3 দিন যদি নাম দেই, সারাদিন আমি কালেকশন করব। অন্তত যখন সন্ধ্যা আরতি হবে, কমিটি নয় শুধু, ওখানে যত ভক্ত থাকবে সকলে উদ্দণ্ড নৃত্য করে ওই নাম সংকীর্তন করিতে হইবে। উদ্দণ্ডে নৃত্য করে নাম সংকীর্তন করতে হবে। আর ওই নামের প্রেম হিল্ললে যদি কোনো ভাগ্যবানের সাধিতে সাধিতে যবে প্রেমঙ্কুর হইবে, তবে তো কৃষ্ণ কৃপা অবশ্য লোভিবে। যদি সাধু সঙ্গ করিতে করিতে ওইভাবে ওই সাধুর পরশে সাধুর চরণে গড়াগড়ি দিতে দিতে যদি নিজের মধ্য হৃদয়ে মাঝে যদি একটু প্রেমের হৃদয় হয়ে যায়, প্রেম হলে ভক্তি আসবে, আর ভক্তি আসলেই জীবের মুক্তির পথ খুঁজে পাবে। যতদিন পর্যন্ত ভক্তি না আসবে ততদিন পর্যন্ত যুক্তি দ্বারা, তর্ক দ্বারা, জ্ঞানের দ্বারা, অর্থের দ্বারা কোনোদিন জীবের মুক্তি সম্ভব নয়। এ দ্বারা কখনো মুক্তি হয় না। আমি 1 মাস ব্যাপী নামযজ্ঞ দিলাম, 1 মাস ব্যাপী ভাগবত দিলাম, তাতে মুক্তি হবে না যদি আমার প্রেম আর ভক্তি না থাকে। তাহলে মূল কি? মুক্তির মূল কি? প্রেম ভক্তি। প্রেম আর ভক্তি। যেমন
মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছেন, কি দিয়ে বেঁধেছেন? মিথ্যা কথা। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক মহানায়ক যিনি, তাকে একটা পাটের রশি দিয়ে তাকে বেঁধে রাখার মতো যোগ্যতা কি যশোদার আছে? যশোদা জীবনেও পারতেন না, তো যশোদা ওই পাটের রশি দিয়ে বাঁধেনি। যশোদা দুটি, একটা রশি পাকাতে যেমন দুটো আলের প্রয়োজন, তা না হলে একটা রশি হয় না, ঠিক আমার ভগবানকে হৃদয়ে মাঝে বেঁধে রাখতে হলে প্রেম ভক্তি দুটি আল দিয়ে একটা রশি ছাড়া কখনো ভগবানকে বাঁধা যায় না। হরি বল, হরি বল। এই মা যশোমতী কেমন পুত্র জ্ঞানে সবাই জানে যে মা যশোমতীর পুত্র, কিন্তু মা যশোমতী পুত্র জ্ঞানে নয়। আপনারা জানেন কৃষ্ণকে প্রণাম পর্যন্ত করতেন, কৃষ্ণকে প্রণাম পর্যন্ত করেছে মা যশোমতী। কবে, কোন দিন? ছোট্ট একটু এখানে লীলা করে তারপরে অন্য জায়গায় যাচ্ছি। এখানে অল্প একটু কথা ছোট্ট পরিসরে বলবো, তারপরে যাব। একদিন মা যশোমতী চঞ্চল গোপালকে, একটু ভাবনাটা একটু ভাববেন, গীতায় যে কৃষ্ণ সে অর্জুনকে বলছে তোমার চঞ্চল মনকে স্থির করো, সেই কৃষ্ণ বাল্য লীলায় মা যশোদার কাছে চঞ্চল। বুঝতে পারেন? অর্জুনকে বলছে তোমার মনটা বাতাসের চেয়ে দ্রুতগামী বেশি, তুমি যোগ্যাভ্যাস করো। আর সেই কৃষ্ণ মায়ের কাছে চঞ্চল। সবাই জানে গোকুল নগরে যশোদার পুত্রের মতো এত চঞ্চল পুত্র আর কেউ নেই, কারোরই নেই। এটার উদ্দেশ্য ভগবান জানতেন, আমি যদি এই চঞ্চলতা না করি, চঞ্চলতা করেও এ বিশ্ব জগতে যশোমতী সত্যযুগের ধরা, ও যেভাবে আমাকে ধরেছে, ওর হাতে যেভাবে আমি ধরা পড়েছি, যদি এই চঞ্চলতা না করি, অন্য ভক্তরা আমার এই ভক্তের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে পারে। হরি বল, হরি বল। তাই আমি ওর কাছে বাধা থাকবো। এমন করে পৃথিবীর সব মা সন্তান যত বড় চঞ্চল হোক, যত বড় নোংরা হোক, যত বড় সন্তানের গায়ে যদি ঘাও লেগে থাকে, সবাই ত্যাগ করে দিতে পারে, সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না। তদ্রূপ মাতৃরূপে যখন যশোদাকে আশ্রয় করে বিশ্ব জগতে আমি প্রতিপালিত হচ্ছি, তবে মায়ের কাছে আমার থাকতেই হবে, কিন্তু অন্যের কাছে আমি যাব না। তবে যাব না তা নয়, এটা ভগবানের একটা গুপ্ত লীলা। যদি মায়ের মতো ভালোবেসে কেউ আমাকে ডাকতে পারে, যদি কেউ হৃদয় দুয়ারে খুলে দিয়ে একবার কোনো ভক্ত আমাকে ভালোবেসে যদি আমাকে সমর্পণ করে আত্মচিত্তবন, আমি সেই ভক্তকে দিব দর্শন। কিন্তু আমাকে ভালোবেসে হৃদয় দুয়ার, মন্দিরের দুয়ার নয়। মন্দিরে বসে ঘন্টা বাজালাম, দরজা খুলে ভোর 4টার সময় উঠে স্নান করে দরজা খুলে দিলাম, কিন্তু হৃদয় দুয়ারটা খুললেম না, সেই মন্দিরে কোনোদিন ভগবান আসে না। ভগবানকে পেতে হলে ভোর 4টায় আমাদের জাগতে হয়। অর্থাৎ তোমার চতুর্বর্গের ফলাফলকে পরিত্যাগ করে দাও। 4টে মানে তোমার চতুর্বর্গের ফলাফল। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চতুর্বর্গের ফলাফল তারা চাই না কখনো। তারা একমাত্র গোবিন্দ চরণে ভিন্ন, আর বিশ্ব জগতে কিছু চাই না। কৃষ্ণ চরণে বিনে তাদের আর কিছু চাওয়া পাওয়ার বাসনা থাকে না।
যশোমতী চঞ্চল গোপালকে কার কাছে রেখে যাবে? কে আমার গোপালকে দেখে রাখবে? সবাই জানে চঞ্চল, তো সবাই বলছে দিদি তুই যমুনাতে স্নান করতে যাবি, তোর গোপালকে সাথে নিয়ে যা। যেদিন গোপাল হামাগুড়ি দিয়ে মৃত্তিকা ভক্ষণ করেছিল, গোপালকে মা যখন জিজ্ঞাসা করেছিল, এই রাক্ষস ছিলি, তুই কত খাবি? তোর বাবার নবলক্ষ ধেনু ঘির সর নবনী এত খাওয়াচ্ছি, তাতে তোর পেট ভরছি না, তুই মৃত্তিকা খাচ্ছিস, তোর হায়ের মধ্যে কি আছে রে? সেদিন ভগবান গোপাল মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন হাঁ করে, হাঁ করে বিশ্ব ব্রহ্মাণ্ড মা দেখেছিলেন। গোপালের মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান করছে। হতভম্ব হয়ে গেছে, একই 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 আমার গোপাল, আমার পুত্র না অন্য কেউ। সাথে সাথে গোপাল মনে মনে চিন্তা করলেন, মাকে যদি আমি মায়ার দ্বারা আবৃত না করি, তাহলে তো মা আমাকে পুত্র হিসাবে ভালোবাসবে না। কিন্তু ঠিক আবার মায়ার দ্বারা আচ্ছন্ন করে রাখলেন, কিন্তু কিছুটা মা সচেতন হয়ে থাকলেনি। আজকে কি করেছি? যমুনা পলিনে স্নান করবার নিমিত্তে মা যশোমতী গোপালকে নিয়ে গিয়েছে। কিন্তু মা যশোমতী গোপালকে আগে স্নান করিয়ে পারে দাঁড় করিয়ে রেখেছে। আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, স্নান করে সূর্য স্তুতি করতে হয়। আবার কেউ প্রতিদিন তর্পণ করে, পিতৃতর্পণ মাতৃতর্পণ প্রতিদিনই করা যায়। কি বাবা করা যায় না? যাদের মাতা পিতা হলোক থেকে পরলোকে গমন করছে, তারা ওই উদ্দেশ্যে একটু জলদান করে। ঘাটে বসেও পিতা মাতার উদ্দেশ্যে জলদান করা বৈধতা আছে। মা যশোমতী গোপালকে উপরে রেখে এদিক ওদিকে না ঘুরে গোপালের দিকে হাত জোর করে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। গোপাল, জগতে কেউ না জানুক, আমি জানি তুই কে। আমি জানি আমি তোকে বেশি দিন কাছে রাখতে পারবো না। ও গোপাল, সন্তানের যদি কিছু হয়, যত দূরে থাকুক না কেন, সন্তানের যদি কোনো শরীর খারাপ হোক আর যাহা কিছু হোক, পৃথিবীর সবাই জানার আগে আগে মায়ের অন্তরে সাড়া দিয়ে দেয়। মা বলে দিতে পারে নিশ্চয়ই আমার কোনো বিপদ আছে, আমার সন্তানের কিছু না কিছু একটা হয়েছে। দেখবেন মা চঞ্চল হয়ে যায়, মা ঘরে থাকতে পারে না। মা যশোমতী তদ্রূপ গোপালকে হারাতে হবে মনে আগে থেকে ইশারা পড়ে গিয়েছে। কারণ মা যশোমতী ভাবছে, গোপাল তো আমার নয়। আমি সেদিন গোপালের মুখের মধ্যে যা দেখেছিলাম, যদি সেটা সত্য হয়, তাহলে এই গোপাল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গোপাল, গোপাল যে ভক্তের গোপাল, ভক্তের ভগবান, গোপালকে যে ডাকবে সে যে তার হয়ে যাবে। যখনই গোপালকে সম্মুখে রেখে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোপাল, আমি জানি তুই আমাকে আজ না হয় কাল ছেড়ে যাবি, আজ না হয় কাল ছেড়ে যাবি, কিন্তু বল, এই বিশ্ব জগতে তুই ছাড়া যে আমার আর জগতে কেউ নেই। গোপাল রে,
বিশ্ব জগতে আমি ছাড়া তোর শত শত ভক্তজন আছে, তোকে ভালোবেসে ডাকলে পরে তুই তার হয়ে যাবি। হরি বল। এ বিশ্ব জগতে আমি ছাড়া তোর কতজন আপনজন আছে, কিন্তু তুই ছাড়া যে বিশ্ব জগতে আমার আর কেউ নেই। গোপাল, তোর বদনে ব্রহ্মাণ্ড দেখি, ওরে কোটি গঙ্গা তোর পায়, ওরে কোন দিন যেন দিবি থাকি এই হতভাগী মা। গোপাল রে, গোপাল রে, তোর বদনে ব্রহ্মাণ্ড দেখি, এই ব্রহ্মাণ্ড দেখি রে, কোটি গঙ্গা তোর পায়, দেখি কোটি গঙ্গা তোর পায়, কোন দিন যেন দিবি পাখি, ওরে কোন দিন যেন দিবি, ওরে দিবি ফাঁকি এই হত তোর এই হতভাগী মা। গোপাল রে, তোর বদনে ওরে ব্রহ্মাণ্ড দেখি, দেখি কোটি গঙ্গা তোর পায়, ওরে কোটি গঙ্গা তোর পায়, ওরে কোন দিন জানো দিবি কি এই হতভাগী মা। প্রাণের গোপাল রে, আমি তোর বদনে ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, জয় শ্রী রাধে, হা গৌর গোপাল রে, ওরে কোটি গঙ্গা তোর পায়, দেখি কোটি গঙ্গা তোর পায়, কোন দিন যেন দিবি রে পাখি, ওরে কোন দিন যেন দিবি ফাঁকি এই হতভাগী মা, তোর এই হতভাগী মাই। ওরে সেদিন আমি কেঁদে কেঁদে হব অন্ধ রে, ওরে সেদিন আমি কেঁদে কেঁদে ওরে হব অন্ধ রে, গোপাল ওরে সেদিন বুঝি পাব না তোমায়, আমি পাব না তোমায়, ওরে গোপাল আমি পাব না তোমায়, ওরে গোপাল আমি পাব না তোমায়। তুই তো গোষ্ঠে যাবি রে গোপাল সারিয়াই আমায়। কাছে দুটি চোখের জলে ভেসে মা যশোমতী
গোপালের চরণ উদ্দেশ্য করে প্রণাম করেছে। এক গোকুল নগরের নাগরী এসে বলছে, যশোদে যশোদে যশোদে, তুই পূর্বমুখে কিংবা উত্তরমুখে যদি স্তুতি না করে, এখন সূর্যদেবকে স্তুতি না করে তোর গোপালের সম্মুখে স্তুতি করছিস কেন? হ্যাঁ, সূর্য নারায়ণের দিকে তুই স্তুতি করছিস না? যশোমতি মনে মনে ভাবছে, আমি যদি এখন বলে দেই যে আমার গোপাল সাধারণ নয়, অসাধারণ, আমার গোপাল বুঝি সাক্ষাৎ ভগবান, এ কথা যদি বলে দেই, আমার গোপালের কথা যদি আমি বলে দেই, তাহলে আমার গোপালকে তো আমার হারাতে হবে। আমি এটা বলবো না। চতুরতা করে বলছে, দিদি আমার গোপাল তো বড় চঞ্চল, যদি গোপাল যমুনার জলে আমি অন্যদিকে স্তুতি করি যদি পড়ে যায়, তাতে না পড়লে পড়ে যদি আমি ধরতে পারি, এই জন্য আমার গোপালকে আমি সম্মুখে রাখি। রাধে রাধে। যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হ্যাঁ, তাহলে এই যে কৃষ্ণ ভজনের যে গতিটা, নাম করলে পাওয়া। হ্যাঁ, কারেন্ট আসছে? না আসলে কারেন্ট আসেনি। তাহলে এই যে নাম করা, এই যে ভজন করা, যারা ভজন করে না তারা তো গোপাল সম্বন্ধে জানবে না। জানবে? জয় শ্রী রাধে, জয় নিতাই, ভাগ্য ভালো। আজকে দেখুন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, যে কথাটা বলছি, তাহলে যশোমতীকে একজন আমি গোপালকে পেয়েছে না, তাহলে কি দিয়ে পেয়েছে? প্রেমযোগ ভক্তি, পুত্ররূপেও তাকে প্রণাম করছে। এই যে ভক্তি আর ভিতরে ভালোবাসার, ভগবানকে প্রেম নিবেদন করার যে মানে বেকুলতা, আকুলতা, এটা কিন্তু আমাদের কয়জনের আছে? হ্যাঁ বলুন, একেবারে সত্য কথা বলবেন। ভাগবতে আসবেন, অনেক লোক আসছে, এই চল, না যাব না, চল একটু যাই, তাকে ধাক্কিয়ে আনতে হয়েছে। আর একজন আছে, সে শ্রবণ করেছে অমুক জায়গায় ভাগবত, দেখবেন সে বেলা থাকতে কত দূর হেঁটে চলে এসেছে। সে বাড়ি থেকে বলছে, তোমার শরীর খারাপ, তোমার যেতে হবে না, এত দূর হেঁটে যাবে? না আমি যাবই, আমার ভালো লাগছে না, ঘরে আমি বসে থাকতে পারবো না। দেখুন, দুটো আকুলতা বেকুলতা কেমন জানেন? একজন উদাসীন হয়ে যায় ভগবানকে ভালোবেসে, তার অর্থ সম্পদ কিছু না থাক, কিন্তু তার একটা বস্তু আছে, কি জানুন? যে সে পাগলের মতো ছুটে বেড়ায়, কোথায় আমার হরি নাম শ্রবণে যাব, কোথায় সাধু সঙ্গ করব, কোথায় ভক্তের সঙ্গ পাবো। আছে না বাবা? এরকম ব্যক্তি আছে না? আর একজন ঘরের পাশে থাকতো, ওই ঘর থেকে উঠে যায় না, কি আছে না? এই গ্রামেও দেখুন, এখন যেই দেখুন মোবাইল চাপতেছে, টিভি দেখতেছে, বাজে গল্প করতেছে, কুচ্ছ কথা বলছে, কিন্তু অথচ হরি কথার মধ্যে আসবে না। অর্থাৎ ওর এই পিপাসা হয়নি। পিপাসা না হলে হরি কথা শ্রবণ করেও কোনো লাভ হয় না। তবে শ্রবণে লাভ হয় না তা না, ওই আস্তে আস্তে যদি কোনোদিন কোনো বৈষ্ণবের কৃপা কারো প্রতি বর্ষিত হয়ে যায়, সেদিন হতে তার মানব জন্ম ধন্য হয়ে যায়। আর যারা ভাবছেন না যে আমি তো হরিনাম দিচ্ছি, আমার সব হয়ে যাচ্ছে, আমি তো ভাগবত দিচ্ছি, আমার সব হয়ে যাচ্ছে, আমি তো বৈষ্ণবদের খাইয়ে দিয়েছি, ওরে বাবা আমার বাড়ি যা খাইয়েছি, 3 প্রকারের ডাল, হ্যাঁ, ছানার রসা, ধোকা, বড়ার রসা, খাঁটি দুধের পায়েস, দই, মিষ্টি, হ্যাঁ, ইত্যাদি ভোজন দিয়েছি। আমি যা খাইয়েছি বৈষ্ণবের বাবার পুষ্য জীবনে খেয়ে দেখছে কি? এরকম ব্যক্তি আছে না? আমার কাছে একদিন একজন গল্প দিচ্ছে, কয় বাজারের সবচেয়ে ভালোটা আমি নিয়ে আইছি। তাই মনে মনে বলছি যে আজকে রান্নার হবে না।
সত্যি সত্যি বাবা, সেই দিনকে যে রান্না করছি আমি রান্না করছি, ও এমন নয় ভগবান তো দূরে কথা, ভগবানের বাড়ির কুকুরটাও খায় নাই। কথাটা বুঝতে পারছেন? দেখবেন রান্নায় বলে দেওয়া যাবে যে ওই বাড়ির কর্তার মন কেমন, রান্নায় ধরা যাবে ওই বাড়ির কর্তার মন কেমন। যদি মনে বিন্দুমাত্র অহংকার রেখে বৈষ্ণব সেবা দেয়, সেই বৈষ্ণব সেবার প্রসাদ কখনো ভক্তের মুখে ভালো লাগবে না। তেল ছাড়া, ঝাল ছাড়া, লবণ ছাড়া হলেও সেখানে যদি উদারতা থাকে, প্রেম থাকে, যদি ভালোবাসা থাকবে, দেখবেন ভগবান ভক্তের জিহ্বায় এমন স্বাদ সৃষ্টি করে দেবে, শুধু আলু সিদ্ধ অন্ন তাও অমৃতের মতো আস্বাদন করে পেট পরিপূর্ণ হয়ে যাবে। কারণ কি জানেন? বিদুরের বাড়ির খুদ অন্ন আর যুধিষ্ঠিরের বাড়ির রাজ অন্ন তাও কিন্তু এক। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির না, হ্যাঁ, দুর্যোধনের বাড়ি, দুর্যোধনের বাড়ির রাজপ্রাসাদের রাজ অন্ন আর বিদুরের বাড়ির কি, হ্যাঁ, কায়দা আছে না? এই জন্য টাকা থাকলেই বৈষ্ণব সেবা দেওয়া, আর টাকা থাকলেই ভক্ত চেনা, অহংকার থাকলে হয় না। তো এই যে এই অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য এবং ভক্তের কৃপা ছাড়া জীব জগৎ কখনো ভগবানের কৃপা আগে ঘটে না। আগে কার কৃপা? ভক্তের। আগে কার কৃপা? আচ্ছা, গাড়ি আগে না রাস্তা আগে? হ্যাঁ, রাধে রাধে। এটার নাম সনাতন ধর্ম। এটার নাম কি ধর্ম? সনাতন মানে কি? চিরন্তন আর চিরনূতন। এটা কোনোদিন পুরানো হবে না। আরে অত ডইলে কি করব? ডরলাম তো সারা জীবন, কেউ তো এইবার না বললে পারি না। দেখুন যে কথাটা বলছি, তাহলে সনাতন ধর্মের নাম চিরনূতন, যাহা কোনোদিন পুরাতন হয় না। আর একটা কথা বলছি, গাড়ি আগে না রাস্তা আগে, মানে রোড আগে। তাহলে আগে রোড, তারপরে গাড়ি। তো তদ্রূপ আগে ভক্ত, তারপরে ভগবান। রোড হচ্ছে ভগবান আসার, রোড হচ্ছে ভক্ত। যতদিন পর্যন্ত যেখানে ভক্ত না আসে সেখানে কোনোদিন ভগবান আসে না। হরি বল, হরি বল। দেখুন প্রত্যেকটা লীলায় ভক্ত ছাড়া ভগবান কোথাও গিয়েছে? হ্যাঁ, সনাতন ধর্মের যত ভগবানের লীলা, প্রত্যেকটা লীলায় দেখবেন আগে ভক্ত, তারপরে ভগবান। যেমন প্রহ্লাদ ছিল বিধায়, হিরণ্যকশ্যপুর পুত্র ছিল বিধায় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। রাধে রাধে। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা বোঝার মতো যোগ্যতা থাকতে হবে না? যোগ্যতা থাকতে হবে কি না? এখন অর্জুনের মতো যদি মনে করেন আমি বড় যোদ্ধা, কাজ হবে? তো ভগবান একটু ছল করে রক্ষা করে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, যুদ্ধ তখন শুরু হয়নি, যুদ্ধ লেগে মানে যুদ্ধ করবে এর একটা আগে, কিন্তু যুদ্ধ করতে হলে দুই পক্ষের মধ্যে কথোপকথন, দিন দিয়ে যুদ্ধ হতো। আর এই এখন তো চূড়াই যুদ্ধ, কারে কে অন্ধকারে মারতে পারে। আর তখন হচ্ছে বীরদের যুদ্ধ হতো, কে কত বীরত্ব প্রকাশ করতে পারে, নাকি? হ্যাঁ, আর এখন কি আপনি ঘাটে পথে যেখানে যাকে পায়ে হত্যা করা হয়। আর তৎকালীন সময় কিন্তু এটা ছিল না। তাই যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, হঠাৎ করে ভগবান কৃষ্ণ দেখলেন অর্জুন আমার বন্ধু বটে, আমার সখা বটে, আমার ভাই বটে, কিন্তু ভগ্নিপতিও বটে। তবে 3-4টা সম্পর্ক থাকলে কি হবে? কিন্তু অর্জুনের সব আছে, একটা জিনিস নাই। বলুন, নররূপে, যেখানে গীতায় বলছে ভগবান নররূপে আমি অর্জুন, বলছে কি না? বলছে বাবা, যারা গীতা অধ্যয়ন করেন এটা বলছে ভগবান। তো নররূপে আমি অর্জুন, আর সেই অর্জুনের সব আছে, একটা বস্তু নাই। ভগবান কৃষ্ণ চিন্তিত হয়ে গেলেন, যুদ্ধে সবাইকে রক্ষা করতে পারবো, কিন্তু অর্জুনের যে জিনিসটা নাই, ওই জিনিস ছাড়া অর্জুনকে আমি রক্ষা করতে পারবো না। আমি ভগবান হলেও রক্ষা করতে পারবো না। ভগবান চিন্তিত। আর এদিকে অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি একা একটা মহারথী,
আমি একাই একটা মহারথী। ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন তুমি যা চিন্তা করছো তা না, মহারথী হলে কি হবে, তোমার চেয়ে বীর কখনো ওই বিপক্ষে কম নাই। তোমার মতো অর্জুনকে সপ্তবার গিলে খাওয়ার মতো যোগ্যতা তোমারই গুরু দ্রোণাচার্যের আছে। মহামহিম বিশ্ব কম নয়, তাহার চেয়ে বিশ্বর চেয়েও বড় যুদ্ধ হচ্ছে কর্ণ। আপনি জানেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবচেয়ে অস্ত্রের কলা কৌশলবিদ দ্রোণাচার্যের চেয়েও বিশ্বর চেয়েও শ্রেষ্ঠত্ব ছিলেন কর্ণ। আর কর্ণের মতো ভক্ত ওখানে ছিল না। আপনারা জানবেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মাত্র দুবার কেঁদেছে। ভগবান কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ দুবার কেঁদেছে। একবার কেঁদেছে অভিমন্যু বধে, আর একবার কেঁদেছিল এই কর্ণ বধে। এটা মহাভারত অনেকে পড়েন, মহাভারত অনেকের সিরিয়াল দেখেন, কিন্তু মূল তত্ত্বটাকে হৃদয়ঙ্গম করতে একটু কষ্ট হবে। এটা একমাত্র গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বই পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হওয়া যায়, আবার ভক্ত হওয়া যায় না। আর যদি ভক্ত হতে চাও তাহলে একজন সদ্গুরুর কৃপা ভিন্ন কখনো ভক্ত হওয়া সম্ভব নয়। আপনি পড়েছেন এটা কি টিস্যু, এটার নাম কি টিস্যু, এটাতে কি করতে হয়, এটা কোন কোন কাজে ব্যবহার করতে হয়, এইটা সম্বন্ধে যদি যেজন জানে তার কাছ থেকে যদি তত্ত্ব না জানে, এইটা যদি অপকাজে ব্যবহার করেন, মনে করেন যে আমি এই টিস্যু সামনে জ্যৈষ্ঠ মাস, যাক দুধের সর হয় না, তো আজকাল দুধে জল দিয়ে বিক্রি করে, সর পড়ে না, তো টিস্যু কয়টা বিছিয়ে দিয়ে সর মনে করে খাই, খাইলে পরে কি ডায়রিয়া না হয়ে পড়বে কি? এই যে যারা দুধ বিক্রি করেন, সামনে রমজান মাস, এই রমজান মাস যাচ্ছে, ঈদের দিন একটু ভালো দাম পাবেন দেখে দুধে জল দেন না বেশি, কি এরকম দেয় না? দুধে জল মনে খল, ওজনে কম, তার বিচার করবে জম। দুধ হচ্ছে সবচেয়ে পবিত্র বস্তু, তাহাতে যে জল মিশ্রিত করে বিক্রি করবে, তার মতো পাপী বিশ্ব জগতে হয় না। কারণ ওই দুগ্ধটা ভগবানের সেবায় যাবে। হোক একজন মুসলমান, সে দিন শেষে রোজা, সারাদিন রোজা করে রাতে একটু দুধ পাবে, সেইটার মধ্যে যদি অমৃতের মধ্যে যদি আবার ভেজাল মিশানো হয়, তার চেয়ে পাপী পৃথিবীতে কেউ নয়। সে তার সৃষ্টিকর্তার সাধন করছে, আমি আমার সৃষ্টিকর্তার সাধন করছি। আমিও তো দিন শেষে যারা একাদশী থাকি একটু দুধ খাই না, কি খাই না? সেইটা যারা ভেজাল মিশ্রিত করে বিক্রি করা হয়, ওই দুধটা ভগবানের সেবায় দেওয়া হয় না? তাহলে ভগবানকে যারা ভেজাল করে দিচ্ছে টাকার লোভে, একদিন ওর টাকা থাকবে না, ওর ভিখারিত্ব সারবে না, ওর অভাব যাবে না। জীবনে ওর স্বভাব ভালো না হলে অভাব কোনোদিন, কি মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে আজকে যেখানে যে বিষয়বস্তু খালি জানলে হবে না, আগে হৃদয়ে দিয়ে অনুভূতি জগতে নিতে হবে। এজন্য তত্ত্ব তো মানে একজন তাত্ত্বিক গুরুর কাছে গ্রন্থ পড়ে আবার এই গ্রন্থর মানে জানতে হয়। 18,000 শ্লোক মুখস্থ করার মতো লোক আছে, কিন্তু ওইটা বুঝার মতো লোক খুব কম। এই কারণে কি করেছে ভগবান কৃষ্ণ, দেখলেন অর্জুনের সব আছে, একটা বস্তু নেই। সে বস্তুটা কি বলবো? না থাক, বলবো না। অর্জুনের কি নাই বলবো? হ্যাঁ না, ওনারা পাওয়ার নাই, ওনাকে কোনো কথা বলে না, এমনি দিয়ে একেবারে এই করে ওঠে। ক্ষুদে লাগছে? একাদশী যারা যারা আছে, আগমাগো একাদশী আবার আগামী দিনও আছে, বুঝতে পেরেছেন? এইবার না, ক্রোধান্বিতভাবে যদি আপনি মনে খল নিয়ে যদি কন তাইলে হবে না। আর যদি বলেন যে না একাদশী 2 দিন কেন, 3 দিনও পরে, যেই যে ভাবে বসে সেই তো উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। দশমী বিদ্যা তু বিদয় পরাহে করিতে হইবে। এইখানে রাধাকুণ্ডের চেয়ে পণ্ডিত আমি বড় নয়,
কথাটা খেয়াল রাখবেন। গৌরীয় ধারায় রাধাকুণ্ড থেকে যে বৈষ্ণবব্রত তালিকা, তাহাতে আগামী দিনের বর্ণনা করা হয়েছে। তা আমাদের গৌরীয় ধারায় যারা আমরা রাধাকুণ্ডকে ফলো করি, আমাদের আগামী দিন আমরা প্রতিপালন করব। আর যারা আজকে করছে আমরা বলছি না তাদেরটা হবে না। আজকেও একাদশী লেখা আছে, উপবাসও লেখা আছে, গোস্বামী মতে বলা আছে। কিন্তু গোস্বামীতে বলা দিলেও এইটার মধ্যে একটু তাৎপর্য আছে। আমাদের দুটো দিক আছে, একটা দিক আর একটা সৌর। তা আমরা এই গৌরীয় ধারায় সৌরটাকেই ব্যবহার্য। তো এই জন্য আমরা ওই 3 কলম লেখাপড়ি করে আমরা এই যে আমাদের সনাতন ধর্মের যে একটা তাৎপর্যতা, যে জ্যোতিষশাস্ত্র, এই সম্বন্ধে কিন্তু আমরা অনেকটা অবগত হতে পারবো না। কারণ এটা সম্বন্ধেও জানতে হলে অনেকটা। সনাতন গোস্বামী নির্দেশনা দিলেন, দশমী সংযুক্ত একাদশী করিলে তার পুত্র শোক পাইতে হইবে, এবং গোপাল ভট্ট গোস্বামী এটাই সিদ্ধান্ত দিয়েছে নাকি। এবং এটা কোথায়? মৈত্রীয় মুনি। দাঁড়ান, কথাটাই অর্জুনের কাছে রাখি, একটু মনে রাখবেন, কারণ কথাটা আসলে না বললে পরে আবার সমস্যা হবে। মৈত্রীয় মুনির কাছে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র। মৈত্রীয় মুনি কিন্তু একজন নারী নাকি? পণ্ডিত মশাই একটু বইল, আমি এবার ভুলে টুলে যাবার পারি। আজকে পণ্ডিত 3 ডাইছে, চমকলেরা শনি। তাই হ্যাঁ, এই যে একটা, এই একটা, এই একটা, এই 3টা জমকলেরা শনি 3 পাশে বসে এনেছে। আজকে আমার কপালে কি হয়েছে তা জানি না, বোঝেন না? মালা দেওয়ার আগে পণ্ডিতকে গলা দিয়ে নিতে হবে, তো এই জন্য বলছি। তো আজকে কি আছে তা বলতে পারবো না, ঈশ্বরই জানে। যাক, গৌরহরি জানুক। তো ভালো করে জানবেন। তো এই মৈত্রীয় মুনির কাছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, যেমন গান্ধারী জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার শতপুত্র মল্ল কেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্রদয়ের মৃত্যু হলো কেন? গান্ধারীর পাপে গান্ধারীর পুত্র মরবে, ওই পুত্রের ভাগ তো আমারও আছে। কি কোনো মা কি একটা সন্তান জন্ম দিতে পারে? বাবা পারে? তাহলে কি মা আর বাবা লাগে না? মিথ্যা কথা, আপনাদের ভুল আছে। মা আর বাবাও পারে না, 3 জন ছাড়া একটা সন্তান জন্ম দিতে পারে না। কয়জন লাগে? 2 জনে কত চেষ্টা করে, বছরকে বছর 30 বছর চেষ্টা করেও একটা হয় নাই। আর ভগবানের কৃপা হয়েছে, বছর না করতে করতেই সন্তান কোলে এসে গেছে। রাধে রাধে। তাহলে কয়জনের কৃপা? কয়জন? না 2 জন? হ্যাঁ, কায়দা আছে। সনাতন ধর্ম ওই ফ্যান খাওয়া না, এটা ঘি খাইতে হবে। ফ্যান খাওয়া ব্রেনে এই কাজ ঢুকবে না ব্রেনে। এটা সনাতন ধর্ম। এই তত্ত্ব অবলোকন করতে হলে সাধনা করতে হবে যে কথাটা কি, 2 জনের দ্বারা কোনো সন্তান পৃথিবীতে আনা সম্ভব নয়। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্র মারা গেল কেন? আমার স্ত্রীর পাপ আছে, তার পুত্র মারা যাবে। ওই 150টা তো আমার 50টা বেঁচে থাকলেও তো আমি তবু সুখী। ধ্যান নেত্রে দর্শন করে দেখলেন পূর্বজন্মের আর্য মহর্ষিরা পূর্বজন্মের কথা জানতেন। আর্য মহর্ষিদের কথা বাদ দেন, এই সেই দিনকার কথা। গুরুচাঁদ ঠাকুরের কৃপা পাওয়া লোক অনেক এই বাংলাদেশে এখন আর বেঁচে নাই, প্রায় চলে গেছে। কি আছে কিনা আমার জানা নেই, যদিও 2-1 থাকতে পারে কোনো দেশে, বাবা আমি জানি না, এটা আমার অপরাধ। গুরুচাঁদ ঠাকুর এই উড়াকান্দি বসে যদি লন্ডনের খবর জানতে পারে, তা আমাদের আর্য মহর্ষিরা কি এটা পারে নাই? পারে কিনা? গুরুচাঁদ ঠাকুর নিজে এই উড়াকান্দি 1তলা বিল্ডিংয়ে বসে মীর সাহেবকে, তার স্ত্রীকে দেখায়, সেই লন্ডনের স্ত্রীকে। তাহলে বুঝবেন সনাতন ধর্মের তত্ত্বটা কত বড় কঠিন তত্ত্ব। এই জিনিসটা একটু ভিতরে হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে গুরুচাঁদ ঠাকুর যদি এটা পারে, তাহলে ওটা পারবে না? তাই মৈত্রীমুনি ধ্যান করে দেখলেন রাজনের পূর্বজন্মের পাপ আছে। কি পাপ? এই যে কর্তারা ভাববেন তো শুধু একাদশী বলে এই কলির যুগেই না, সত্য যুগ হইতে প্রবাহমান একাদশী নাকি কর্তারা? তাহলে এইবার কি করেছে? রাজন বললেন, মহারাজ, শ্রী বিষ্ণু মুনিবর বললেন, মহারাজ আপনি
আগের জন্মে দশমী বিদ্যাতু একাদশী করিয়াছেন, দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হয় পরবর্তী জন্মে হলেও পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? তাহলে কি করলেন? দশমী বিদ্যাতু এবং দশমী সংযুক্ত একাদশীকে আমাদের সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী একেবারে নিষিদ্ধ ঘোষণা করলেন। তো এইটা কারা? আর একটা গ্রুপ আছে যারা মহাপ্রভুকে মানে না, এখনো মহাপ্রভুকে ভগবান বলে মানে না, শক্তি উপাস্য, শক্তি মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই নেয় না। স্মার্ত মত যারা, তারা সেই পূর্বেরটা ধরে আছে, ওই দশমী বিদ্যাটাই করবে, কিন্তু দ্বাদশী সংযুক্ত একাদশী করে না। কিন্তু আমাদের আর্য মহর্ষিগণ নয়, আমাদের মহাজনগণ স্বরগোস্বামী হইতে শুরু করে আমাদের গৌরীয় ধারার যারা, তাহারা বললেন দশমী সংযুক্ত একাদশী বর্জন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে। এইবার তাহলে বোঝা গেল ওখানে শেষ। এইবার সব জিনিসের সব আছে, কিন্তু অর্জুনের কোন জিনিসটার অভাব, এটা কি বললেন? ভগবান কৃষ্ণ হয়ে আজকে যে ভালো করে যাদের রূপের অহংকার, অর্থের অহংকার, ধনের অহংকার, জনের অহংকার আছে, এই কথাটা একটু ভালো করে অবলোকন করতে হবে। অর্জুনের সব আছে, একটা জিনিস নেই। সে জিনিসটা কি? কোনো ভক্তের কৃপা অর্জুনের প্রতি নাই। কার কৃপা নেই? ভক্তের কৃপা অর্জুনের প্রতি নেই। ভগবান নির্বাক হয়ে গেলেন, অর্জুন সবাইকে রক্ষা করতে পারবো, আমি যে তোমাকে রক্ষা করতে পারবো না। ভগবান চিন্তিত, একটাই কারণ, তোমার প্রতি কোনো ভক্তের কৃপা নেই। হঠাৎ করে অর্জুন কৃষ্ণের কাছে এসে বললেন, কৃষ্ণ আগামী দিনই তো আমাদের যুদ্ধে যেতে হবে, তোমার কাছে কি কোনো বীরের সন্ধান আছে যে আমাদের সপক্ষে এসে যুদ্ধ করে আমাদের বিপক্ষ শক্তিকে হারাবে? ভগবান কৃষ্ণ অনেক সময় চিন্তা করে বললেন, অর্জুন বীর তো একজন আছে, কিন্তু সে আসবে কিনা তা আমি জানি না। ভালো করে বুঝুন, একজন বীর আছে মৈনাক পর্বতে, কিন্তু সে আসবে কিনা তা আমি জানি না। তবে তুমি যাও, যদি তার দয়া হয় তোমার প্রতি, তাহলে তোমার কোনো টেনশন নেই। অর্জুন ছুটে চলেছে, কিন্তু অহংকার, আমি পাণ্ডুপুত্র অর্জুন, আমি ক্ষত্রিয় বংশোদ্ভব, হ্যাঁ আমার চেয়ে আবার বড় বীর কৃষ্ণ বলছে। হাঁটছে, কৃষ্ণ ডাক দিয়েছে, অর্জুন এদিকে আসো। কথা বলার সাথে রওনা দিয়েছে মৈনাক পর্বতে। একটা কথা শুনে যাবে না? বলছে কি, সাবধান, তুমি যাবে, কিন্তু আমার ওই ভক্তকে তুমি একটু দণ্ডবোধ করো, ওই বীরকে আগে দণ্ডবোধ করো, শ্রদ্ধা জানিও, সম্মান জানিও। সাবধান, যদি কোনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, তাহলে কিন্তু ওই বীর আসবে না। চলেছে মৈনাক পর্বতে, অর্জুন ঘুরে ঘুরে কোথাও কোনো বীরের সন্ধান পাচ্ছে না, কোনো ব্যক্তিকে দেখছে না। অর্জুন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমাকে শুধু শুধু অযথা পাঠালেন কেন? কোনো বীর নেই, কোনো কেউ নেই, এখানে কোনো জনমানব নেই, পাঠালেন কেন? হঠাৎ করে অর্জুন একটা শব্দ শুনতে পাচ্ছে, কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, কিন্তু শব্দে, ওই শব্দ ধরে ধরে সম্মুখে এগিয়েছে, দেখতে পায় সর্বঙ্গ মাটিতে ঢেকে গেছে, শুধু মুখের কাছে একটু ফাঁকা আছে, বরফ পড়ে গিয়েছে। শুধু ওই ঢিপির মধ্য থেকে, ওই ঢাকার মধ্য থেকে একটু বদন দিয়ে শুধু একটু নাম বেরোচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
শব্দ শুনে অর্জুন বুঝতে পারলেন ইহার কাছে এ তো আর কেউ নয়, এই রাম নাম বলছে কি। গিয়ে দণ্ডবোধ করছে, দণ্ডবোধ হই তব চরণে বীর মহাশয়। হনুমান এতকাল বসে সাধনা করছে কিন্তু কাউকে পাইনি। বলছে কে গো, কে এসেছো? এতদিন আমি নিরজনে বসে বসে একটু রাম নাম করছি, কেউ কোনোদিন আসেনি। আজকে এমন বান্ধব হয়ে আমাকে দেখার জন্য কে এসেছো গো? হনুমান হাতটা যখনই উঁচু করেছে বরফ একটু সরে গেছে। অর্জুন দেখতে পায় হনুমান। অর্জুন মনে মনে চিন্তা করে, কৃষ্ণ পাঠালেন এমন একটা ব্যক্তির কাছে, সে নাকি যোদ্ধা, এ তো একটা হনুমান। হনুমান চোখটা মেলে বলছে, তুমি কে গো ভাই? তুমি কেন এসেছো? ও আমি কেন এসেছি? আমি আসিনি, আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। যখনই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে না, হনুমান হাউমাউ করে চিৎকার উঠেছে, কৃষ্ণ, কৃষ্ণ পাঠিয়েছে তোমাকে। হনুমান বসা ছিল, পশুকুলে জন্ম, কিন্তু কৃষ্ণ নামটি শোনার সাথে সাথে হনুমান ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ধুলার মাঝে পড়ে গিয়েছে। অর্জুন নামও জানি না, বলছে আমার নাম অর্জুন। ও তুমি অর্জুন? কে, কোন অর্জুন? আমি কৃষ্ণ শাখা অর্জুন। ও কৃষ্ণ শাখা অর্জুন, তুমি কৃষ্ণের শাখা? হনুমান গড়াগড়ি যাচ্ছে। হনুমান বলছে, অর্জুন আজও আমার প্রভু আমাকে ভোলেনি, আমার প্রভু আজও আমাকে মনে রেখেছে। এই হতভাগা পশুটার কথা আজও প্রভুর মনে আছে। আজও আমাকে ভুলেনি। জানো অর্জুন, আমি এতদিন ভেবেছিলাম এই হতভাগা দাসের কথা প্রভুর বুঝি আর মনে নেই। আমি সেই তিতা যুগ হইতে প্রভুকে দেখে আসছি। আমি এতদিন শুধু ভেবেছিলাম প্রভু বোধহয় আমাকে ভুলে গিয়েছে, আর ভুলে যাবেই তো। আমি তো প্রাণ ভরে হৃদয় খুলে প্রভুকে কোনোদিন ডাকতে পারিনি। এতদিন ভেবেছিলাম আমার কান্নার সুর বুঝি আমার প্রভুর কানে যায় না। ও বাবা, ও মা, এখান থেকে একটু আস্বাদন করতে হবে। হনুমান পশুকুলে জন্মগ্রহণ করেছে, কপিকুলে, বানর কুলে। সেই হনুমান প্রভুকে তিতাযুগ হইতে ডাকছে। হনুমান বলছে, আমি ভেবেছিলাম প্রভু আমাকে ভুলে গেছে, আজও প্রভুর আমার কথা মনে আছে। আমাকে প্রভু ভুলে যায়নি। অর্জুন, আমার দয়াময় কেমন আছে?
নিজের কথা বলছে না, আমার দয়াময় কেমন আছে। অর্জুন মনে মনে ভাবছে পশু তো, ও আবার দয়াময় প্রভুর সম্বন্ধে, কৃষ্ণের সম্বন্ধে কি জানে, প্রভু প্রভু বলে চিৎকার করছে। অর্জুন তখনও জানে না কৃষ্ণকে। পশুকুলে হনুমান জানে, অর্জুন জানে না যে কৃষ্ণকে। বিশ্বরূপ দর্শনের আগে কখনোই অর্জুন জানে না কৃষ্ণকে। হনুমান গড়াগড়ি যাচ্ছে। অর্জুন, তুমি না একটু আগে কি বললে তুমি কৃষ্ণ শাখা? অর্জুন, হ্যাঁ, একটিবার আমার কাছে আসো ভাই। তুমি আমার কৃষ্ণের শাখা হলে তুমি তো কৃষ্ণকে বক্ষে কত জড়িয়ে ধরেছো। তোমার গায়ে আমার কৃষ্ণের গন্ধ লেগে আছে। তুমি কত কৃষ্ণের সঙ্গ করেছো। আজ আমি অনেক দিন হয় প্রভুর চরণ ছাড়া, প্রভুর চরণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রভু গো অর্জুন, তুমি একটিবার আমার সম্মুখে দাঁড়াবে? অর্জুন দাঁড়িয়েছে। অর্জুন, হনুমান অর্জুনের দুখানা চরণও জড়িয়ে ধরেছে। তুমি না কৃষ্ণ শাখা অর্জুন, তোমার অঙ্গে তো কৃষ্ণ গন্ধ লেগে আছে। অর্জুনকে বক্ষে জড়িয়ে দিয়ে প্রেমালিঙ্গন দিয়েছে। অর্জুনের হনুমানের নাসিকা দ্বারা অর্জুনের গায়ের গন্ধ শুকে নিচ্ছে। কোন জায়গায় আমার কৃষ্ণ ধরেছে তোমাকে জানেন তো? লঙ্কা বিজয় হয়ে যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরে রাজ সিংহাসনে বসেছিল, দানের দুয়ার খুলে দিয়েছিল, সবাইকে সবকিছু দিয়েছিল। এই হনুমানকে একটা মতির মালা দিয়েছিল, মুক্তার মালা। মা সীতা দিয়েছিল। দেওয়ার পরে চুপটি করে বসে হনুমান ওই দাঁত দিয়ে কেটে কেটে এক একটা মুক্তা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ রাগ হয়ে মনে মনে ভাবছে, বানর জাতি তো, মুক্তার মালার কখনো কদর বোঝে না। বাদরের গলায় কি মুক্তার শোভা পায়? ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন অর্জুন ক্ষিপ্ত হয়েছে, বিষ্ণু লক্ষণ ক্ষিপ্ত হয়েছে। লক্ষণ ভক্ত হনুমানকে প্রকাশ করার জন্য রাম জিজ্ঞাসা করেছিলেন, রাম তোমার মা এত আদর। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তোমার মা এত আদর করে তোমাকে মুক্তার মালা দিলে তুমি ছিঁড়ে ফেললে কেন? হনুমান দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমার জীবনে যেদিন হতে আপনার চরণ পেয়েছি সেদিন হতে আমি রাম নাম ছাড়া আর কিছু জানি না। আমি বনের বানর, আমি একমাত্র রাম নিবেদিত প্রসাদ ছাড়া আমার জীবনে আর কোনোদিন কিছু দেই না। আমি রাম নামের ধ্বনি ছাড়া কর্ণে আর কিছু কোনোদিন শ্রবণ করি না। মাঝি আমাকে মুক্তার মালা দিয়েছে, আমি প্রথম ভেবেছিলাম এই মালার মধ্যে বুঝি আমার প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে। আমি এক একটা মুক্তাকে নাকের কাছে নিয়ে দেখি রাম গায়ের গন্ধ আছে কিনা, দেখিনি। কানের কাছে নিয়ে দেখি
যে এই মুক্তা একবার রাম নাম বলে কিনা। আমি যে ভয় দিয়ে চিবিয়ে দেখলাম এটা রাম নিবেদিত প্রসাদ কিনা। প্রভু আমি দেখলাম এই মুক্তার মাঝে আমার প্রভু রামচন্দ্রের কোনো গন্ধ নেই, তাই আমি মুক্তাকে পরিত্যাগ করে দিয়েছি। যেখানে আমার রাম নাম নেই সেখানে আমি থাকি না। সেই হনুমান অর্জুনকে বলছি, অর্জুন একটু দাঁড়া, আমি তোমাকে আর একটা প্রণাম করি। আমি তখন চলতে পারি না, আমি এখন চলতে পারি না। একটা পশু সে বলছে আমি চলতে পারি না, আর আমরা মানুষ হয়ে হেঁটে চলে বেরিয়েও কখনো সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে হরি কথায় যেতে চাই না। আর এই জীবন আমি মানুষ হয়ে ভগবানের কথা অমৃত আস্বাদন করছি না, ওর এই মনুষ্য জীবন। হনুমান বলছি, অর্জুন আগে যে প্রণামটা দিয়েছিলাম তুমি আমার কৃষ্ণের ভক্ত বিধায় সখা বিধায় তোমাকে প্রণাম করছি। অর্জুন এইবার তোমার কাছে একটা প্রণাম দিচ্ছি, কেন জানো? তুমি না আমার কৃষ্ণের সখা, তুমি আমার কথা নিও। এখন যে প্রণামখানি তোমার চরণে দিলাম, এই প্রণামখানি তুমি গিয়ে আমার কৃষ্ণের চরণে পৌঁছাইয়া দিও। হরিবা হরি হরি বল হরি বল। আমি এতদিন ভুলেছিলাম, প্রভু আমাকে ভুলে গেছে। কারণ কি জানো অর্জুন, আমি কোনোদিন তাকে একটু ভালোবেসে ডাকতে পারিনি। ওরে তারে আমি ডাকার মতো ডাকি নাই রে, একদিন ডাকার মতো আমি ডাকি নাই রে, আমি ডাকার মতো একদিন ডাকার মতো ডাকি নাই রে, ডাকি নাই রে। ওরে পশু কুলে আমার জন্ম বলে আমি একদিন ডাকার মতো ডাকি নাই রে। আমার পশু কুলে জয় নিতাই গৌর হরিব জনম বলে আমি ডাকার মতো একদিন ডাকার মতো ডাকি নাই রে। আমার পশু কুলে হা 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 ওরে জনম বলে আমার জনম বলে বেশ বেশ হ্যাঁ গৌরে আমি তারে ডাকার মতো ডাকি নাই রে। আমি কোনোদিন
ডাকতে পারিনি, তবু প্রভু আমাকে মনে রেখেছে। অর্জুন ভাবছে এত সময় নষ্ট করে লাভ কি, এত সময় নষ্ট করছে কেন? আরে ভক্তি। অর্জুন কেন? আমি এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে, আপনারা কি বড় বীর? সম্মুখে কুরুক্ষেত্রের যুদ্ধ আগত, আপনি আমাদের সপক্ষে হয়ে বিপক্ষের জন্য যুদ্ধ করবেন। আচ্ছা অর্জুন বলো, ওই যুদ্ধে কারা কারা যুদ্ধ করবে? হনুমান বলছে কারা কারা যুদ্ধ করবে? বলছে আমার গুরু দ্রোণাচার্য আমার বিপক্ষে, ভীষ্ম মহামহিষ সে বিপক্ষে, অন্যান্য মহারথী অমক অমক বিপক্ষে। ও তাই? না না না, যে যুদ্ধে সমকক্ষ বীর না থাকে সেই যুদ্ধে যে কোনো আনন্দ হয় না যুদ্ধ করে। আমি আমার সমকক্ষ ওই বীর একজনও কুরুক্ষেত্রের যুদ্ধে নেই। শুনছেন? এই বললে রাগ না চাইতে পারে। অর্জুনের তো খুব রাগ হয়েছে, এটা বান্দর বান্দরই হয়, ওর তো পশুকুলে জন্ম। আমি অর্জুন, আমার সম্বন্ধেই তোর জ্ঞান নাই। আর আমার গুরু দ্রোণাচার্য, আমার পিতামহ ভীষ্ম, কর্ণ, সকলেই এক একজন মহারথী, আর তাদের ওনার সমকক্ষ বীর ওখানে একজনও নেই। কৃষ্ণ এমন একটা জায়গায় আমারে পাঠিয়েছে, হাস মানে আমার হাস আসে, মানে মনে মনে ভাবছে। কিন্তু আর কিছু না বলে অর্জুন চলে এসেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করেছে, আচ্ছা অর্জুন কি বীরের সাথে দেখো? হ্যাঁ, তুমি পাঠিয়েছো এমন একজনের কাছে, সে বলছে যে এই কুরুক্ষেত্রে নাকি তার সমকক্ষ কোনো বীরই নেই। ছোট সমকক্ষ কোনো বীর নেই। কি বীর নেই? কৃষ্ণ বলছে, অর্জুন তুমি জানো না আমার ভক্ত যেটা বলেছে সত্য বলেছে। সত্যি এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার ভক্তের সমকক্ষ বীর একজনও নেই। তো তোমার আমার তুমি আবার যাও কেন? যে বলো যে ভক্ত আপনার সমকক্ষ কোনো বীর যদি না থাকে তাহলে আমি কি করতে পারি? অর্জুন আবার গিয়েছে, প্রণাম করেছে। কি অর্জুন আবার বলছে? বলুন বীর, আমার এই যুদ্ধে আপনার সমকক্ষ কোনো বীর নেই, আমি এবার যুদ্ধে কি করতে পারি? হনুমান কত সময় থেকে থেকে এই বাম পাশের দিকে ওনার এই উরুর মানে পিছনের এক গোছা লোম উঠে অর্জুনের হাতে দেশে নিয়ে যাও। যখন হাতে দেশে অর্জুন মানে বাউ হাত দিয়ে ধরছে, ডাইনের দিয়ে ধরে নেই, বানরের লোম। কথাটা বুঝেন নাই? আমাদের মধ্যে কিছু শিক্ষিত গাদা আছে, ওরা ভাবে আমরা যা শাস্ত্র জানি আর কেউ জানেন। একজন ভক্ত যদি আলোচনা করে, কেউ কবে যায়নি থুইছি, কি এরকম আছে কি নাই? আমিও জানি, ও কি বলবে, আমি পড়িয়ে থুইছি। মানে উনি এমন জানো আর ওই বসে রয়েছে, ভক্তির লেশ মাত্র নাই। অর্জুন কৃষ্ণের কাছে থাকলে কি হবে? ওর তো ভক্তি নাই, এজন্য ভক্তের তত্ত্ব অবগত নেই। ভক্তকে চিনতে হলে নিজের ভক্ত হতে হবে। দেখুন ভক্ত কিভাবে, এই যে 1000 লোক আসছেন না, এখানে কত ভক্ত জানেন? এমনও ব্যক্তি আছে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার গুরু গোবিন্দকে স্মরণ করে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। আবার এমনও ব্যক্তি আছে এখানে বসে আছে, হাসছে, লোকের সাথে কথা বলছে, কারণ ওর মনটাই হরিকথার মধ্যে ডুবিয়ে দেয়। তো তদ্রূপ অর্জুন ভগবানের কাছে থাকলে কি হবে? অর্জুনের মধ্যে ভক্তি রাজ্যটা হারিয়ে গেছে, নাই তা বলবো না, একটু হারিয়ে গেছে, আবার ফিরে গেলেই হবে। যেমন আমাদের মধ্যে গ্রামের লোকে যদি একজন ভালো ভক্ত, একটা ছেলে অল্প বয়স মনে করেন, এই আমার জয় যদি পাঠ করতে বসে, ওর গ্রামের লোক বলবে কিরা পাঠ করে? জয়। হ্যাঁ,
ও কি বলবে, ও তো সেই দিনকে ছেলে, ওর বাবারও আমি চিনি, কি এরকম বলে না? হ্যাঁ, কিন্তু ওর বাবার চেনো, ওর এত চেনো না। কারণ বাবার যা ছেলের তার চেয়ে বেশি। নন্দ মহারাজকে চেনছে কার জন্য? কৃষ্ণের জন্য। তো বাবাকে চেনে কার জন্য? ছেলের জন্য। তাহলে বাবার চেয়ে ছেলে বড় না বাবা বড়? আয় পণ্ডিত কথা বললো, বাবা বড় না ছেলে বড়? আয় বড় কে? বাবা বলো না, তোমার মা বড় না ছেলে বড়? তুমি মা হইতে কোথার দিয়ে, যদি ছেলেই না হইতে? কি বাবা, যদি ছেলেই না হইতে বাবা হতে পারবে? তাহলে কে বড়? গুরু বড় না শিষ্য বড়? কারণ শিষ্য বড়। যদি শিষ্যই না হতে তো তুমি গুরু হইতে কি করে? তাহলে বড় কোন কে? হ্যাঁ, ছোটটাই আগে বড় হয়। রাধে রাধে। এই জন্য ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না। একজন বাচ্চার কাছ থেকে হরিকথা সাধন করে ভক্তির পথে এগোনো, এটাই মানব জীবনের পরিপূর্ণতা। একজন বালকের কাছে হরিকথা সাধন করতে হয়। গোপাল গুরুর কাছে মহাপ্রভু হরিকথা শোনেনি, হ্যাঁ, তাকে গুরু হিসেবে মেনে নেয়নি। এজন্য ছোটকে বড়কে এটা দেখার প্রয়োজন না, আগে দেখতে হবে তার ভক্তি আছে কিনা, সে হরি কথা বলে কিনা, সে কি তার মানে নিজেকে প্রকাশ করে কিনা। নিজেকে প্রকাশের কিছু নয়, সে ভগবানকে প্রচার করবে। নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য যিনি বিশ্বজগতে এগিয়ে আসবে, সে ছোট হলেও আমার কাছে প্রণাম মহম। তাই আজকে অর্জুন তো বুঝতে পারেনি ওখানে কি, অর্জুন ওই বাও হাত দিয়ে লোমটা ধরিয়ে বলে, আবার যদি কৃষ্ণ চায় তো আমি কি দেবানি? কি আমাদের মধ্যে আছে কি না? ওই আমি একজনকে দেখছি, গুরুদেব বাড়ি গেছে, এখন ওই আমাদের তো এখন আবার ডিজিটাল যুগ, তো মাখা প্রসাদ খাইতে চায় না, তাই গুরুদেব প্রসাদ মাখছে, এখন সব শিষ্যরা নিয়েছে, কিন্তু ওই কর্তা নি পারছে না, মোড়ামুড়ি করে। গুরুদেব ডাক দিয়েছে, বাবা আয় আয়। এখন গেছে, এখন প্রসাদ নিয়েছে, হাত পাইতে নিয়েছে, কয় বাবা খা, কয় বাবা খাবা না, আমি বাইরে যেয়ে খাই। ওই বাইরে যেয়ে আস্তে ধরে ফেলে দিছে। এরকম আছে কি না? ওই মালের কপালে জীবনে কোনোদিন ভক্তি, প্রেম আর মুক্তি এটা ঘটবে না। কি বোঝেন তো? রাধে রাধে। ওই যে আর এক পণ্ডিত দেখেন না, বেকা পণ্ডিত, এই যে এইগুলোই তো নষ্ট করে সমাজ। কয় আতেনে জাত পবিত্র হয়ে গেছে, ওইটা থাবরানের জন্য পবিত্র হয়েছে, তোমাকে মতো পণ্ডিত কো। ঠিক ঠিক দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম। হ্যাঁ, তা এইবার দেখুন কায়দা মতো। আরে মাঝে মাঝে আবার ভাইবেন না আপনাকে সাইডই যাবানে, ওই জায়গা মতোই যাবানে। তো এইবার দেখুন অর্জুন তো ওইরকম বলতেছে, তো অর্জুন বাওয়ারদের তৈরি মানে ঘৃণায় ঘৃণায় নিয়ে গেছে। কি ঘৃণা করে না? বোঝেন তো? আমার সনাতন ধর্মে কিন্তু লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে কৃষ্ণ কৃপা নয়। এখন লজ্জা মানে এই নয় যে শর্ট প্যান্ট পরে ঘুরিয়ে বেড়াবা, এই নয়। মশারিতে না পরে ঘুরিয়ে বেড়াবা, এই নয়। লজ্জা নিবারণ মানে কি? লজ্জা মানে কি বলছে? কোন লজ্জা? তুমি এই লজ্জাটা করো না যে সাধু সঙ্গে আমি যাব না, আমার ওখানে গেলে কেমন লাগবে। এই লজ্জাটাকে পরিত্যাগ করে তুমি সাধুর সঙ্গে যাও। ঘৃণাটাকে পরিত্যাগ করো। কোন ঘৃণা? যেন তোমাকে এমন কোনো ঘৃণায় ড্রেনের প্রসাদ যদি প্রসাদ হয়, যদি সে কৃষ্ণ নিবেদিত প্রসাদ হয়, তাহা যেন ড্রেনে পড়লেও যেন তাহা তুলে খেতে পারো, তার প্রতি যেন কোনো মতে ঘৃণার সৃষ্টি না হয়। এইটাকে পরিত্যাগ করো। ভয় কিসের ভয়? আজকে যারা ভয়ে, সনাতন ধর্মে তোমাকে বলছি তুমি ভয় করো না। যে মৃত্যুর জন্য তুমি ভয় করছো, ঘরে বসে থাকলেও তোমার মৃত্যু হবে, 4 তলার উপরে থাকলেও মৃত্যু হবে, 10 তলায় থাকলেও মৃত্যু হবে, এসি রুমে থাকলেও মৃত্যু হবে, আর গাছতলায় থাকলেও মৃত্যু হবে। তবে তুমি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে তুমি সত্যের সন্ধানে বেরিয়ে পড়ো, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, তবেই যদি জীবন উন্নতি হয়। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। কিন্তু লজ্জা ঘৃণা ভয় এই না যে ঘৃণা ত্যাগ করবার বলছে আমি মদের বোতল নিয়ে, এগুলো নয়।
লজ্জা পরিত্যাগ করবার বলছে বলে তুমি একেবারে অর্ধনগ্ন হয়ে বাজার ঘাটে যাবার জন্য নয়। কি রাগ করছেন নাকি আমার কথায়? তা কি আপনারা ভয় পান নাকি? মৌন থাকা মানে কি আপনারাও কি ওই দলে যাবার চান নাকি? তা যাবার না চাইলে প্রতিবাদী হতে হবে। সনাতন ধর্ম কি অন্যায়ের বিরুদ্ধে, ক্ষত্রিয়র ধর্ম। সনাতন ধর্মে ক্ষত্রিয়র জন্ম হয়েছে কেন? অন্যায়ের প্রতিবাদ করার জন্য। রাধে রাধে। আমরা অন্যায়কে কখনো আশ্রয় দেব। এখন তো না কইলে শীত ইয়ে পারবানে, হনে এসে একজন দমক দিলে একজনের ভয়তেই মুইতে দেবানি। হ্যাঁ, আজকে 12টা বাজাই দিয়ে যাব। গরির 12টা বাজবে না, আজকে তোকে 12টা বাজাই দিয়ে যাব। তাহলে কি একজন এসে ভেসকি দিল, সে অন্যায় ভেসকি দিল না ন্যায় ভেসকি দিল, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না? কি হবে কি না? তাইলে এইটা কি একা একা পারবা? সঙ্গবদ্ধ হতে হবে। সঙ্গবদ্ধ হয়ে নিজের স্বধর্মকে ভালোবেসে আমার ধর্মকে হেয়পূর্ণ করার জন্য যদি কোনো রাজা আসে তার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও, যার যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে যাও। কারণ আমার স্বধর্ম আমি নিঃস্বাধীনভাবে প্রতিপালন করব। আমার ধর্মকে বাধা দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীর কারণে। আমি যদি অন্যায় করি সেজন্য আমার শাস্তি ভোগ করতে হবে। যে অন্যায় করবে তার শাস্তি ভোগ করা বাধ্যতামূলক। আর কোনো ধর্মকেই কেউ বাধা দেওয়া ধর্ম নয়। এইবার কি হচ্ছে না বলে পারছি না। ওরা আবার এই যে খোঁচাখুচি লাগাই দিছে, 12টা বাজি গেছে। 12টা কি বাজাই দেবো? আস্তে। এইবার কি করছে? অর্জুন যখন বাহাত দিয়ে নিয়ে এসেছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে, কি হে অর্জুন, খবর কি? কৃষ্ণ, তুমি যার কাছে পাঠাইছো আসলে বানরই। বলছে কেন? কয়েক আমি যখন যে জিজ্ঞাসা করছি আমার করণীয় কি, এই বাম উরু থেকে পিছন থেকে এক গোছা লোম উঠিয়ে যে আমার হাতে দিয়েছে, নাও অর্জুন ঔষধ যে আনছো এটা খেতে হবে কিভাবে, এইটা কি শুনছো না? কবিরাজের কাছে গেছো কেন? এই যে সনাতনীরা আজকে একটা বিশাল তত্ত্ব পাবে, অনেকে জানে না, সেইটা আজকে উদ্ঘাটন করে দিয়ে যাব। অনেকে জানে না, আমাদের যুব সমাজ অনেকেই জানে না। কারণ কি? এই কারণটা আজকে থেকে জানতে পারবে, এই জন্য বলছি। কৃষ্ণ বলছে, তুমি যে নিয়ে আসলা তো এইটা কি করবা, এইটা যাই নিয়ে আসবা না? অর্জুন মনে মনে চিন্তা করে, কৃষ্ণের কাছে না জিজ্ঞাসা করাই ভালো ছিল। জিজ্ঞাসা করি এখন খালি বারে বারে আমার এত কষ্ট সয়। এই যে আমাদের মধ্যে কিছু যুবক পোলাপান আছে, তারা জুত পাইছো নাকি? তাই কিছু যুবক পোলাপান আছে, যদি সাধু সঙ্গের কথা বলে না, আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি। এই সাধু সঙ্গের কথা বললে পরে যদি একটু কাজে ধরে না, ওরা কতভাবে ফাঁকি দেবে, ওই জায়গা যাবার চায় না। কষ্ট হয়ে গেছে, আমুক হয়েছে তমুক হয়েছে, এই জন্য যত এড়াইয়ে চলতে পারে। তাই অর্জুনও ভাবতেছে আমি না জিজ্ঞাসা করাই ভালো ছিল। তবু যখন এখন জিজ্ঞাসা করছি তাই যাই, আবার গেছে। বীরবর, আপনি যে বস্তু দিয়েছেন এইটা কি করব, আর এইটার গুণ কি? কি বাবা, ওষুধ দিছে, প্যারাসিটামলে কি কি রোগ সারবে, এইটা হবে না? এখন যদি আমি আমার ওই জ্বর, যদি এখন ওই বাতের ব্যথার ওষুধ দেয়, জ্বর সারবে? তো এখন এই ওষুধের গুণ কি জানতে হবে না? বলছে, অর্জুন আমি তোমাকে যে বস্তুটা দিছি এটার গুণ আগে শোনো, আর এইটা কি করবা আগে শোনো, তারপরে তুমি নিয়ে যাও। বলছে কি? বলছে এইটা নিয়া তুমি আর আমার ভগবান কৃষ্ণ যে রথে থাকবে, ভগবান যে রথের পরিচালক হয়ে রথ পরিচালনা করবে, তুমি সেই রথের যোদ্ধা হয়ে যে রথে বসে যুদ্ধ করবে, ওই রথের একেবারে সর্বচূড়ার উপরে এই লোমগুচ্ছ বেঁধে রাখবে। তারপরে বলছে প্রতিদিন তুমি এই রথখানা পরিচালনা করে যদি ওই কুরুক্ষেত্রের মাঠে ঘুরলে দাও, যদি ওই আমার এই লোমগুচ্ছর সিলিক দেয়, মানে ঝলক দেবে, এই ঝলকে এক এক অক্ষয়িনী সৈন্য মরে যাবে। শুনছে কথা? এই অর্জুনের বিশ্বাস হয়, এই অর্জুনের বিশ্বাস হয়। তো অর্জুন তারপরে বলছে সাবধান,
এইটা রাখবা তুমি যে রথে থাকবা ওই রথের ধ্বজায়। যখনই বলছি ওই ওই ধ্বজায়, ওই ধ্বজার কথা যখন বলেছে না, অর্জুন নিয়ে গেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, অর্জুন কি হলো, কি বলেছে? কৃষ্ণ বলেছে, তুমি আর আমি যে রথে থাকবো ওই রথের সবার উপরে ধ্বজায় এই লোমগুচ্ছ বাঁধা থাকবে। আর এই গুণ নাকি এই। অমনি কৃষ্ণ রথ থেকে নেমে অর্জুনকে জড়িয়ে ধরেছে। অর্জুন, আজ আমি নিশ্চিন্ত হলাম যে এই যুদ্ধে তোমার জয় হবে, এই যুদ্ধে তোমার প্রাণ রক্ষা পাবে। আমি এতদিন চিন্তিত ছিলাম তোমাকে রক্ষা করতে, আমি কৃষ্ণও পারতেম না। আজ আমার ভক্তের কৃপা তোমার প্রতি যখনই হয়েছে, আজ আমি নিশ্চিন্ত ঘুমাতে পারবো। আমি নিশ্চিন্তায় থাকলাম যে তুমি এই যুদ্ধে অনিবার্য জয় হবে। বলছি কেন? ও কৃষ্ণ কেন? বলছে, আমার ভক্তের কথা তুমি জানো না অর্জুন। আমার ভক্ত যেটা বলেছে এটা চিরন্তন সত্য। তবে শোনো অর্জুন, তুমি আগে এই লোমগুচ্ছকে একটু দণ্ডবধ করে যাও, ওই ধ্বজায় বেঁধে আসো। এই রথের নাম আজ থেকে হবে কপিধ্বজ। শ্রীকৃষ্ণ যে রথে, অর্জুনের রথের নাম কি? এই অর্জুনের রথের নাম কি? কপিধ্বজ। কেন কপিধ্বজ হলো? কেন কপিধ্বজ হলো? এই যে তার মূল আলোচনাটা, যে কপিধ্বজ রথ কেন হলো তার নাম। তো এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন, যাও অর্জুন, তোমার আজ থেকে ভক্তের কৃপা হয়ে গেছে, তুমি আর ভয় পেও না, এই যুদ্ধে তোমার অনিবার্য জয় হবেই। তবে আমাদেরও ভক্তের কৃপা ভিন্ন, কখনো ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। তাই শুধু ভক্তজন পিছনে একটু চলে যাও, একটু যাও আস্তে। আমি একটা কথা বলি, আমাদের অঞ্চলে কিন্তু নিয়ম আছে, আপনারা দেবেন না তাও বসে থাকবেন। ভিক্ষায় উঠলে যেন কেউ একজন উঠবে না, তাইলে বুঝবো ভিক্ষা দেওয়ার ভয়তেও হাঁটা দেছে। একেবারে পিছন